মুহতামিম সাহেব আমি এই কথার ব্যাখ্যা বুঝলাম না। পরবর্তীতে হাফেজ সাহেবকে দিয়ে ওর মায়ের সাথে কথা বানাইলাম। ওর মা বলল, হুজুর আমার মুআজকে যেই পাগড়িটা আমার মুআজের জন্য আছে ওই পাগড়িটা আমি মাকে দিবেন। প্রশ্ন করা হলো, আপনি পাগড়ি দিয়া কি করবেন? মুআজের মা কয়, মুআজ তো বেঁচে নাই, মুআজের পাগড়িটা আমি স্মৃতিস্বরূপ রেখে দিব। আর আমি আমার যারা আছে উত্তরসূরি তাদেরকে বলে যাব, আমি যেদিন মারা যাব আমার মুআজ তো আমার জানাজা পড়তে পারলো না, আমার যেন বাজারের কাফনের কাপড় দিয়া কাপড় না পড়ায়, আমার কোরআনের ছেলে আমার হাফেজ ছেলে মুআজের পাগড়িটা দিয়া যেন আমি মায়ের কাফন পড়ায়। উত্তরবঙ্গে আমার এক মাহফিল, এই মাহফিলে 3 বছর হাফেজে কোরআন, হাফেজিয়া মাদ্রাসা, 3 বছরে যারা হাফেজে কোরআন হয়েছে তাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। আমাকে ওরা প্রধান অতিথি করেছে। সর্বশেষ যখন পাগড়ি অনুষ্ঠান আরম্ভ হবে, পাগড়ি দেওয়ার জন্য ছাত্ররা লাইনে দাঁড়াইছে। একজনে ঘোষণা দিতেছে, ছাত্রদের নাম বলতেছে, পাগড়ি দিব। পাগড়ি খুলে খুলে আমাদের হাতে দেয়, কিন্তু আমি এক আজব দৃশ্য দেখলাম। আমরা তো মোটামুটি পাগড়ি ছাত্রদেরকে যে পাগড়িগুলো দেয় 7 হাত 6 হাত, কিন্তু ওরা একটু ব্যতিক্রম, 13 হাত লম্বা পাগড়ি দেয়, অনেক লম্বা বড় বড় একটা পাগড়ি। 2 ভাঁজ করে পাগড়িগুলো যখন মাথার মধ্যে আমরা পড়াইতেছিলাম, প্রথম নামটা ঘোষণা করলো, ছেলেটার নাম বললো হাফেজ মুআজ। হাফেজ মুআজ নাম বলার পর শুধু পাগড়ি আসতেছে। ওই এলাকার ভিতরে যারা দায়িত্বশীল, আশেপাশের মসজিদ মাদ্রাসার আলেম ওলামারা, ওনারা লাইনে দাঁড়াইছে, সবাই পাগড়ি হাতাইতেছে। আমি বলতেছি, মুআজ কোথায়? কয় না হুজুর, মুআজ তো রহমাতুল্লাহ আলাইহি। কয় মুআজ তো ইন্তেকাল করছে, হাফেজে কোরআন। তাহলে আমি বললাম, ওর পাগড়ি তার মানে? কয় হুজুর হওয়ার পাগড়িটা সবাই একটু হাতায়া দেন, ওর পাগড়িটা ওর আম্মা ভিতর থেকে গ্রহণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ মুআজ দুনিয়াতে না, ইন্তেকাল করছে, ওর পাগড়িটা ওর মা গ্রহণ করবে। কথাটা আমার দিলের মধ্যে ঢুকে গেল। কি বলেন? সন্তান দুনিয়াতে নাই, হাফেজে কোরআন হয়ে গেছে, আজকে তার মা পাগড়ি নিবে পর্দার আড়াল থেকে। এই জন্য আমাদের হাত দিয়া পাগড়িটা একটু হাত দিয়া সবাই ধরে ধরে বরকতের জন্য একটু নাড়াচাড়া করে পাগড়িটা প্যাকেট করে এক ছোট্ট বাচ্চা দিয়ে ওর মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। মাহফিল মোনাজাত শেষ করে যখন আমি রুমের মধ্যে খানা খাইতে গেলাম, সর্বশেষ মাহফিল শেষ কইরা মুহতামিম সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর পাগড়ি দেওয়ার সময় যেই দৃশ্যটা আমি দেখলাম, হাফেজ মুআজ ইন্তেকাল করেছে কিন্তু তাকেও আপনি পাগড়ি দিলেন, এই দৃশ্য তো আমি প্রথম দেখলাম, এত সুন্দর দৃশ্য, তাও আবার পাগড়ি গ্রহণ করলো পর্দার আড়াল থেকে তার মা। কথাটা বলতে দেরি মুহতামিম সাহেব হাউমাউ করে কাঁদতে দেরি নাই। একজন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুহতামিম, তার ছাত্রের জন্য, সন্তানের জন্য মানুষ এইভাবে কাঁদে না। মুহতামিম সাহেবকে সত্যি আমি ওইভাবে দেখি কান্না করতেছি। পাশে দেখে আরেকজন কাঁদে। বললাম, উনি কে? কয় উনি আমাদের বড় হাফেজ সাহেব। আমি বললাম, হাফেজ সাহেব কাঁদেন কেন? মুহতামিম সাহেব কাঁদেন কেন বলেন? মুহতামিম সাহেব আমার ডাক দেখা, উস্তাদ আপনি তো জানেন না, আমাদের এই মাদ্রাসার সবচেয়ে বড় বরকত ছিল এই মুআজ, ছোট্ট মুআজ, হাফেজ মুআজ। বরকতটাই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি বললাম, এমন কি বরকত মুআজের মধ্যে, আপনারা এমন কি বরকত পাইলেন? আর ছেলেটা হাফেজ হয়েছে মাত্র, এইভাবে কেনই বা ইন্তেকাল করলো? আমার একটু মৃত্যুর ঘটনাটা আমাকে একটু খুলে বলেন। মুহতামিম সাহেব আমার বিবরণ দেয়। মুহতামিম সাহেব আমার ডাক দিয়া কয়, হুজুর ছেলেটা মাত্র 18 মাসে হাফেজে কোরআন হয়েছে, 1.5 বছরে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। খুব মেধাবী। এ বাবা, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে, বালেগ হওয়ার আগে আগেই মুআজ হাফেজে কোরআন হয়ে গেছে মাত্র 13 বছরে, 18 মাসে। কয় হুজুর এরপরে ইবতেদাইয়া, আমাদের এখানে ইবতেদাইয়া বেফাকের পরীক্ষায় অংশগ্রহণ করছে। পুরা বাংলাদেশের মধ্যে মুআজ সিরিয়ালে গেছে। শুধু সিরিয়ালে গেছে তা না, মিজান জামাতেও। হুজুর আমার পুরা মাদ্রাসায় মুআজ 1 নম্বরের ছাত্র। মুআজের মতো এত ভদ্র, এত সভ্য, এত সুন্দর আমলদার সন্তান দ্বিতীয়টা আমার এই পুরা মাদ্রাসার ভিতরে, হেফজখানার ভিতরে নাই। এই কথাগুলো বলেন আর হাফেজ সাহেব কাঁদেন। আমার দিল তার ভিতরে নাড়া লাগতেছে। হালকা করে খানা খাচ্ছিলাম, এক পর্যায়ে আমি খানাটাও কেমন যেন বন্ধ হয়ে যায়। হঠাৎ মুহতামিম সাহেব উঠে দেখি পাশে একটা ডেস্ক আছে, ডেস্কটা খুললেন। হঠাৎ মুহতামিম সাহেব দেখি ডেস্ক থেকে কি যেন একটা বের করে আনলেন। কয় হুজুর খান, আর দেখেন এই যে একটা চিঠি। আমি বললাম, কার চিঠি? কয় এই যে দেখেন নিচে লেখা আছে মুআজের মা। মুআজের মা এই মাহফিলে পাগড়ি দেওয়ার আগে এই চিঠিটা আমি মুহতামিম বরাবর প্রেরণ করেছি। আমি তার মুআজের মায়ের এই চিঠিটা পড়তেছিলাম। ছোট্ট মুআজ হাফেজে কোরআন, মুআজের মায়ের চিঠি পড়তেছিলাম। কিসের খানা খাওয়া,
চোখ দিয়ে অজরে আমার পানির ফোঁটা গড়াইতেছিল। মুআজের মা তার ভাষা অল্প কথার ভিতরে কিভাবে তিনি যে ব্যক্ত করেছেন, মুআজের মা বুঝাইতে চায়, হুজুর মুহতামিম সাহেব আমার মাফ করে দিন। মনে বড় স্বপ্ন ছিল হাফেজে কোরআনের মা হয়ে খোদার জান্নাতে যাব, আমার ছেলে আমার জানাজা পড়বে, আমার ছেলে যেইভাবে বিদায় নিয়ে যাবে আমি মা বুঝতে পারি না। হুজুর আমার মুআজের জন্য দোয়া করবেন। কিন্তু আমার মুআজ, আমার ঘরে একটা ছেলে আর মেয়ে, অল্প বয়সেই এই ছেলে মেয়েদের জন্মের পর ওর বাবা মারা যায়। আমি মা অসহায়, এই দুইটা সন্তান নিয়ে, দুইটা সন্তানকে বুকে নিয়ে আমি মা এই পর্যন্ত বেঁচে আছি। দ্বিতীয় কোনো স্বামী আর সংসার গ্রহণ করি নাই। আমার ছোট্ট মুআজের এত আমল, আমার ছোট্ট মুআজ কয় হুজুর আমার এই ছোট্ট মুআজ যখন বাসায় আসতো, ঘরের ভিতরে শুরুর দিকে একটা টেলিভিশন ছিল। আমার মুআজ বলেছে আম্মু ঘরে যদি টেলিভিশন চালাও আমি আর জীবনে বাসায় আসবো না। কসম আল্লাহর হুজুর আমি ওই টেলিভিশনটাকেও ফেলে দিয়েছি। চিঠিতে তিনি লিখেছে আমার মুআজের আমল, আমার মুআজ বাসায় আসতে চাইতো না। মাঝে মাঝে আমি মোবাইল চালাইলে মুআজ কখনো বলতো না আম্মু মোবাইলটা দাও একটু দেখি। জীবনও কোনোদিন মোবাইল হাতায় নাই। মুআজ বাসায় আসতে চাইলেও আসতো না। কিন্তু আমি বললাম তাইলে মুআজ এত ছোট্ট মানুষ, এত মেধাবী ছেলে কেমনে হঠাৎ মারা গেল? মুহতামিম সাহেব ডাক দিয়া বলে হুজুর গত 2 মাস আগে যখন আমার মুআজ অসুস্থ হয়, জ্বর আসছে, জ্বর, আমরা হসপিটালে ট্রিটমেন্ট করাইলাম, মুআজের ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু। এতিম হিসাবে মুআজরে আমরা খরচ বহন করি মাদ্রাসার থেকেই। আমরা ডাক্তার দেখাইলাম, বললাম মুআজ বাবা তুমি বাসায় চলে যাও, মায়ের কাছে চলে যাও। মুআজ আমাদেরকে ডাক দিয়া কে ওস্তাদ আমি মরে যাই তো মাদ্রাসায় মরবো, বাসায় পাঠায়। কয় কেন? কয় বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না, বাসায় গেলে অনেক সময় ফজরের নামাজে আলাপ পাই না, আমারে বাসায় দিয়েন না, আমি মাদ্রাসায় থাকবো, আমি কষ্ট করব, জামাতের সাথে নামাজ পড়বো। মরার একদিন আগ পর্যন্ত মুআজ মসজিদে গিয়া তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে, জামাতের সাথে। এ আমার বাবা হযরতে আর এই মুআজের আমল শুই না আমার আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার মনে পড়ে গেছে। যেই মুআজকে নবীজি নিজে বলেছে ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআজ। আল্লাহর নবী বলেছে এ মুআজ আমি তোমারে ভালোবাসি। আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন আ'লামু উম্মতি বিল হারামি ওয়াল হালাল মুআজ ইবনে জাবাল। আল্লাহর নবী কয় আমার উম্মতের ভিতরে সবচেয়ে হালাল এবং হারামের ইলম ছিল আমার মুআজের কাছে। আমি দেখি পুরা ওই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নকশ কদম এই ছোট্ট মুআজের ভিতরে ফুটে উঠেছে। আমল ছাড়ে না, কখন আমল ছাড়ে না। মুআজের মা লেখছে, সর্বশেষ কথা এটাই ছিল আমার মূল বলার কথা। মুআজের মা লেখছে মুহতামিম সাহেব 3 বছর পরে 3 বছরের হাফেজে কোরআনদেরকে প্রায় 30-32 জনকে আপনি পাগড়ি দিবেন। আমার ছোট্ট মুআজকেও কিন্তু পাগড়ি দেওয়া থেকে বঞ্চিত করেন। আমার মুআজকেও আপনি পাগড়ি দিয়ে। মুহতামিম সাহেব আমি এই কথার ব্যাখ্যা বুঝলাম না। পরবর্তীতে হাফেজ সাহেবকে দিয়ে ওর মায়ের সাথে কথা বানাইলাম। ওর মা বলল হুজুর আমার মুআজকে যেই পাগড়িটা আমার মুআজের জন্য আছে ওই পাগড়িটা আমি মাকে দিবেন। প্রশ্ন করা হলো আপনি পাগড়ি দিয়া কি করবেন? মুআজের মা কয় মুআজ তো বেঁচে নাই, মুআজের পাগড়িটা আমি স্মৃতিস্বরূপ রেখে দিব। আর আমি আমার যারা আছে উত্তরসূরি তাদেরকে বলে যাব আমি যেদিন মারা যাব আমার মুআজ তো আমার জানাজা পড়তে পারলো না, আমার যেন বাজারের কাফনের কাপড় দিয়া কাপড় না পড়ায়, আমার কোরআনের ছেলে আমার হাফেজ ছেলে মুআজের পাগড়িটা দিয়া যেন আমি মায়ের কাফন পড়ায়। আমি দুনিয়ার থেকে আর কিচ্ছু নিতে চাই না। আমার ছেলে মাথায় পাগড়ি পড়তে পারলো না, আমার এই নিষ্পাপ ছোট্ট শিশু মুআজের পাগড়িটা আমি মায়ের কাফন যেন পড়ায় দেয়, আমি মাকে যেন এই মুআজের পাগড়ি দিয়ে আবৃত করে, আমি মুআজকে যেন আমি মাকে যেন মুআজের পাগড়ি পড়ায় আমার কবরে রাখে। ওস্তাদ আমার বিশ্বাস আমার ছেলে তার আমল আমি কোনোদিন খারাপ দেখি নাই, জীবনে একটা মোবাইল দেখে নাই, ঘরে আইসাও নামাজ ছাড়ে নাই, বাসায় আসতে চাইতো না, শুধুমাত্র নামাজ ছুটে যাবে, তাকবীরে উলা ছুটে যাবে, জামাতের সাথে নামাজ পড়তে পারবে না। আমার এই জান্নাতি ছেলে আজকে কবরে শুয়ে আছে, আমি মা সইতে পারি না, ঘরে আমার কেউ নাই, আমি ঘরে কি অশান্তি পাই জানি না, কখন আমার মরণ আইসা যায়। আমি যদি মরে যাই আমার মুআজের পাগড়ি দিয়া যেন আমার কাফন পরানো হয়, এই জন্যই শুধু আমি পাগড়িটা চেয়েছি।
এ আমার বাবা, কসম আল্লাহর, নিজেও আলেম হইতে পারলা না, সন্তানরে আলেম বানাইতে পারলা না, আলেমরে মহব্বত করে কবরে যাইতে পারলা না। আজকেও শুনলাম এই জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম মাদ্রাসায় কয়েক বছর যাবৎ হাফেজে কোরআনদেরকে পাগড়ি দেওয়া হয় নাই। এই ছেলেগুলো পাগড়ি পাবে। এখান থেকে প্রতি বছর 10-12 জন করে হাফেজে কোরআন পয়দা হয়। তুমি যদি পারো এই হাফেজে কোরআনদের জন্য, যে ইনশাআল্লাহ একজন হাফেজে কোরআন 10 জনের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে।